Happy birthday to you. Happy birthday to you. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ভিডিওতে কি আসবে সেটা তোমরা দেখে নাও। আজকে হচ্ছে আমার বোন সৃষ্টির বার্থডে। আজকে 13ই জুন সৃষ্টির বার্থডে। ও 2001-এ জন্মেছে, আমার সাথে। আমি এপ্রিলে জন্মেছি 6 তারিখ, আর ও 13 তারিখে জন্মেছে। ওর একটু ভিডিও আমরা দেবো। খুব ফটো মানে তুলতে চায় না, অতটা ভালোবাসে না, জানি না কেন, ফটো তুলতেও ভালোবাসে না, কিন্তু এখন অনেক জোর করে ওকে ভিডিও করানো হয়েছে, তো সেটা দেখো। ও নিজেকে একদমই ভালোবাসে না আসলে, সেই জন্য ফটো তুলতে চায় না। তো সরি গাইস, আমাদের ফ্যান অফ করার কথা একদমই মনে ছিল না, তাই এত আওয়াজ এসেছে। তো প্রথমে ব্রেকফাস্ট থেকে আমরা শুরু করি। দিনের শুরুতে উঠেই আমরা লুচি বানালাম আর ছোলার ডাল। তো ওর ফেভারিট নয় সেটা, বাট ছিল, তো ও আমার জন্য বানিয়েছিল। তারপর আমরা চলে গেলাম, এরপরে একটু দুপুর করেই গিয়েছিলাম, তখন 1টা বেজে গেছিলো। আমি ঘুম থেকে একটু লেটে উঠেছিলাম, তাই যেহেতু মা বাবারা চলে গেছিলো দিদির সাথে বর্ধমান, তো সেই জন্য। তো আমি প্রথমে উঠেই সকালে খেয়ে দিয়ে তারপর কিছুক্ষণ পড়ে টড়ে তারপর গেলাম, মাকে জিজ্ঞাসা করলাম কী করব, তো মা বলে দিল। তো সেই অনুযায়ী আমি গেলাম। এবার আমার ইচ্ছে হয়েছে নর্মাল ভেন্ডি ভাজি করব না, সেটাকে আমি একটু অন্যরকম কিছু করব। তো প্রথমে দেখতেই পেলে আমি এরমভাবে কাট করলাম ভেন্ডিগুলোকে। আমি তো ফার্স্ট টাইম করছিলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল কাটটা। আমিও খুব খুশি হয়ে গেছিলাম যে এত সুন্দর করে করেছি। তারপরে আমি দেখো তোমরা বেরেস্তা ভেজে নিচ্ছি, পেঁয়াজগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। তারপর আমি ভেন্ডিগুলোকে হচ্ছে মিক্স করবো মশলা দিয়ে। প্রথমেই দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি। তারপর সেটা দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর একটু অল্প করে তেল দিয়েছি আর বেসন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপর একদম গরম হয়ে গেলে তেল, ওর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দেব। আমি তো বেরেস্তা ভাজার তেলের মধ্যে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। আমার একদমই খেয়াল নেই যে মাংসে একটু বেরেস্তা ভাজার তেলগুলো দিতাম। তো ঠিক আছে, তোমরাও নর্মাল তেলেই ভেজে নিও বা যেটা ইচ্ছা। দেখতেই পাচ্ছ কি কুড়কুড়ে হয়েছে, কিন্তু একটা কথা গাইস, সেটা যখন গরম গরম থাকে না তখনই খেতে ভালো লাগে। একটু ঠান্ডা হওয়ার পরে এগুলো তো নেতিয়ে পড়ে, তো খেতে অতটা আর ভালো লাগে না। তো যদি স্ন্যাক্সের জন্য তোমরা এটা অবশ্যই খেতে পারো। আমি একটা জায়গায় রেসিপি দেখেছিলাম, আমার খুব করতে ইচ্ছা হয়েছিল, তো আমি সেই জন্য করেছি। তারপর 5 রকমের ভাজার জন্য আর হচ্ছে পটল, কারকোল, তারপর আলু, কুমড়ো সব ভেজে নিয়েছি এক এক করে। তো ভাজতে ভাজতে অনেক টাইম লেগে গেছে আসলে। তারপর আমি ভাবলাম মাংসটা এবার করে নিই, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছিলো তখন। তো এটা আমি কালা ভুনা করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। মাংসটা আমরা ম্যারিনেট করে নিচ্ছি আগে, আধা ঘন্টা আমি রেখে দেবো, সেই জন্য আগেই করে নিয়েছি। প্রথমে দিয়েছি হলুদ, তারপর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপর রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো কাঁচা লঙ্কা ছিল না, ওর মধ্যে লাল লঙ্কা সব ছিল, মানে কাঁচা লঙ্কারই মধ্যে, তো ওই জন্য একটু লাল হয়ে গেছে। আমরা এমনি লঙ্কার গুঁড়ো ইউজ করবো না, তাই লাল লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল হয়। তারপর দেখতেই পাচ্ছ আমরা বেরেস্তা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাংসটাকে। ও আরেকটা জিনিসও আমি দিয়েছিলাম মাংসের মধ্যে, সেটা হচ্ছে ভাজা মশলা। ওর মধ্যে জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, কাঁচা লঙ্কা এইসবই ছিল। তো ভালো করে গুঁড়ো করে শুকনো খোলায় তারপর ওটাকে আমি মাংসের মধ্যে মিক্স করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছি। তারপর আমি তেলের মধ্যে সেটাকে আমি প্রথমে পেঁয়াজ ভেজে তারপর মাংসগুলোকে দিয়ে দিয়েছি। আর অল্প তোমরা রসুনও ভেজে নিতে পারো, তাহলে একটু ভালো গন্ধ আসে। তো তারপর আমরা ভালো 25 মিনিট ধরে আমি মাংসটাকে পুরো কষিয়েছি, তো ওরকম কালো কালো হয়ে যায়, তো কালা ভুনা তৈরি হয়ে যায়। আর আমি তারপর একটু জল দিয়েছি এবং আলুও দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে প্রচুর লোক আর আমাদের আলু ছাড়া মাংস ভালো লাগে না, তো সেই জন্য আলুও দিয়েছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ বার্থডের জন্য আমি থালা সাজিয়েছি। তারপর আমরা দুজনেই দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। মুখে হাসিও তো থাকতে পারে মানুষের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Happy birthday
আমি ওর সাথে একটু মজা করছিলাম যে ও হাসছে না, তো কিছু বলছে না, তো চুপ করে আছে। তো ওরকম ও নিজে বার্থডে সেলিব্রেট করতে চায় না, আমরা জোর করে কেক আনি ওকে দিয়ে কেক কাটাই, মানে একটা যেন কিছু করবে না। আমি ওরকম দুপুরে রান্না করেছিলাম, বলছে ধুর ভালো লাগছে না, ছেড়ে দে, করিস না। তারপর এরকমই করে ও, জামাও পরতে চায়নি, আমরা জোর করে জামা পরিয়েছিলাম ওকে। এবার আমরা বারবার বলছি চুলটা অন্তত আঁচড়ে নে, তারপর কিছু সেজে নে, একটু লিপস্টিক দিয়ে নে, ও কিছু করবে না। তো ওরকমইভাবে বসে পড়েছে, আমাকে বলছে কোথাও ভিডিও দিস না। তাই বলছি আমি ইউটিউবে দেবো, বলছে ঠিক আছে তাহলে সেখানেই দিস। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পরিবারে মা, বাবা, দিদি সবাই ওকে একবার একবার করে খাইয়ে দিচ্ছে। আর ও আর এটা হচ্ছে রোজ ফ্লেভার। রোজ ফ্লেভারটা আমরা প্রথমবার ট্রাই করছি, মানে আগে মানে কেকের দোকানে গেছি আগে, ওরা বলছিল যে ওদেরকে আমি বলছিলাম যে আমরা তো সবসময় চকলেট কেক খাই, ক্যাডবেরি ফ্লেভারটা আসে, তো এবার একটু নতুন কিছু ট্রাই করতে চাই। তখন ওরা রোজটা রেকমেন্ড করলো, মানে এটা মানে লঞ্চ হয়েছে প্রথম, তার জন্য মানে মানে আজকেই লঞ্চ হয়েছে, তো আজকেই আমরা নিয়ে এসেছি ওটা। আর সত্যি দারুণ ফ্লেভার, মানে কেকটা দারুণ খেতে। অনেকগুলো লেয়ার আছে দেখো, এই একটা লেয়ার, তারপর ক্রিমের লেয়ার, তারপর এখানে মানে ক্রিমটা অনেকটা, মানে ক্রিমের থেকেও বেশি কেকের পরিমাণটা অনেকটা বেশি, মানে খুব সলিড টাইপের। আমরা তো আজকে সেলিব্রেট করব ভেবেই রেখেছিলাম, কিন্তু আমার আজকে একটা পরীক্ষা ছিল, তাই বর্ধমানে যেতে হয়েছে, তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তো এখন আমরা রাতের বেলায় সেলিব্রেট করছি, মানে অনেকটাই রাত হয়ে গেছে, 9-10টা বাজে এখন। সন্ধেবেলা আসার সময় পুজো দিয়ে এসেছি ও মিষ্টি দিয়ে, সেও ভাবছিলাম খোলা পাবো কিনা, তাও দেখলাম না খোলা আছে। আমরা তো ভেবেছিলাম অনেকটা দেরি হয়ে যাবে ওখান থেকে আস্তে আস্তে, তো দেখলাম কেকের সো দোকানও খোলা গাইস ও আছে। চুলটাকে একটু ইগনোর ওই করো, আমি খুব- মানে পায়রার বাসা লাগছে হ্যাঁ, আমি ওপরে, খুব পাগলি হয়ে এসেছি, মানে কারণ আমার খুব ক্লান্ত আসলে। 5 ঘন্টা করে জার্নি করে, তারপর আবার পরীক্ষা দিয়ে আবার 5 ঘন্টা জার্নি করে আসা, মানে পুরো 10 ঘন্টা জার্নি হ্যাঁ, করেছে। মানে আমি তাই পুরো পাগল হয়ে গেছি। তো ইগনোর মাই ফেস অলসো। কিন্তু আজকে মানে যে খুব আনন্দে আমরা সেলিব্রেশন করলাম, আমার খুব ভালো লেগেছে, ওরও খুব ভালো লেগেছে। এরপরে আমরা আর- কিছুদিন পরই বিরিয়ানি করব, আজকে যেহেতু করা আর হয়নি। গাইস তোমাদের যদি ইচ্ছে করে যে তোমরা কি ধরনের ভিডিওতে দেখতে চাও, সেরকম যদি আইডিয়া থাকে তোমাদের, তোমরা সেরকম বলতে পারো আমাদের। তো আজকে ভিডিওটাও দেখো, কেমন লেগেছে তোমাদের জানিও কমেন্ট বক্সে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কিছুদিন পরই বিরিয়ানি করা হয়েছিল, সেটার ভিডিও এবং থালিটার ভিডিও সবই ইউটিউবে আছে, লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।